এক কথায় নম্বর ওই ব্যক্তি যার সালাত কবুল হবে না আল্লাহর কাছে, তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী, তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাত। আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে সালাত আদায় করেন, এমন পোশাকে সালাত আদায় করেন যেই পোশাকে সালাত হয় না, এবং শত যার আমল এবাদত কবুল হবে না, বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে, সালাত কবুল হবে না, তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই, অর্থাৎ ওড়না পরেন নাই। সুনান আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না, যদি তার মাথায় কি না থাকে, ওড়না না থাকে। অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না। আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে সালাত আদায় করেন, এমন পোশাকে সালাত আদায় করেন যেই পোশাকে সালাত হয় না, এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনরা এভাবে সালাত আদায় করেন বলে আমি জানি। আমাদের পুরুষদের দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া। মেয়েদের সালাত বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হয়। পুরুষরা পুরুষদের পরিমাণে, মহিলারা মহিলাদের সতর ঢাকতে হয়। মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া, এবং অনেক ওলামা ইকরাম বলেছেন 2 হাতের কবজি ছাড়া এবং 2 পায়ের পাতা ছাড়া, কেউ কেউ পাতাকেও যোগ করেছেন। আর বাকি পুরো শরীর ঢাকতে হবে। মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না, খোলা থাকতে পারবে না। কাঁধ, বুক, পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না। হাতের বাজু, গোছা, বাজু, বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না। এখন আমাদের দেশে আগে প্রচলিত ছিল, এখনও কোনো কোনো বৃদ্ধ মহিলাকে দেখা যায় সাদা শাড়ি আছে, নামাজের শাড়ি বলে, এটা নামাজের কাপড় আলাদা। তো শাড়ি পরলে একে তো সাদা শাড়ি এমনিই পাতলা দেখা যায়, আবার শাড়ি পরলে শরীরের অর্ধেকের বেশি এমনিই চেষ্টা করলেও ঢাকা যায় না। এই জন্য শাড়ি পরে সালাত আদায় করা উচিত না। যদি আপনি শাড়ি পরার পরেও আপনি নিজেকে ওইভাবে সামলাতে পারেন তো করেন, সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখতে হবে সালাতের জন্য মাথার উপরে একটা স্পেশালি বড় ওড়না বানায় নেওয়া উচিত, যে ওড়না পুরো শরীরকে ঢেকে দিবে একেবারে, এবং তার ভেতরে যথেষ্ট প্রশস্ত থাকবে, এর ভিতরে হাত নাড়াচাড়া করা সহজ হবে। এক কথায় নম্বর ওই ব্যক্তি যার সালাত কবুল হবে না আল্লাহর কাছে, তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী, তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাত আদায় করেন, অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।